মেন গেট দিয়ে প্রবেশ করে সবার প্রথম দেখতে পাচ্ছি এখানে কিন্তু জুতো রাখার ব্যবস্থা করা। দিক দিয়ে আস্তে আস্তে চলে আসলাম ক্যাটারিং এর দিকে। এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ পুরো বিয়ে বাড়ির মতন ক্যাটারিং সাজানো রয়েছে। এই সাইড দিয়ে পুরো লাইন মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমাদের বাড়ির পাশেই হাতিয়ারা রোডের এখানে মা শেরাওয়ালির পুজো আজকে দিয়ে স্টার্ট। তো ওটারই কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব, আর বেশি কথা বাড়াবো না। তো চলো শুরু করা যাক। আর তোমাদের অনেক দিন ভিডিও দেওয়া হয় না। লাস্ট ভিডিও হয়তো প্রশান্ত পালের ভিডিও দিয়েছিলাম, তারপর প্রশান্ত পালের ভিডিওর পর হয়তো বেশি ভিডিও দেওয়া হয়নি, মেলা কি এগুলো দেওয়া হয়নি, পুজোর ভিডিও তোমাদের সামনে দেওয়া হয়নি। তো আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি পুজোর একটি নতুন ব্লগ। তো বেশি কথা বাড়াবো না, তো চলো স্টার্ট করা যাক। এখানে দেখতে পাচ্ছ পুরো বিয়ে বাড়ির মতন গেট সাজানো হয়েছে। এখানে কতটা সুন্দর লাগছে, আর মাঝখানে কিন্তু পতাকা আর লাইট দিয়ে সাজানো হয়েছে। তো চলো আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করা যাক। আমরা লাইট কিন্তু জ্বালানো হয়ে গেছে। যত রাত বাড়ছে তত কিন্তু দেখছো এগুলো ফুটে উঠছে লাইটগুলো আরও। তো চলো আমরা প্যান্ডেলের খুব কাছে চলে এসে আস্তে আস্তে প্যান্ডেলের সামনে যাওয়া যাক। দাঁড়িয়েছিলাম একদম ওই শেষ মাথায়, আর এখানে দেখতে পাচ্ছ এখনও কিন্তু লাইটের কাজ চলছে। তো আর এই যে হলো প্যান্ডেলের যে মেন গেট, ওই মেন গেট এখনও কিন্তু ফুল টুল লাগানোর কাজ চলছে। তো চলো আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করা যায়। মেন গেট দিয়ে প্রবেশ করে সবার প্রথম দেখতে পাচ্ছি এখানে কিন্তু জুতো রাখার ব্যবস্থা করা রয়েছে। মেন ভেতরে এন্ট্রি হয়ে গেছে, আর এখানে দেখতে পাচ্ছ সাদা সাদা যেগুলো রাখা রয়েছে এগুলো কিন্তু সারা রাত ধরে, যেহেতু এখানে পুজো আর প্রোগ্রাম চলে তাই জন্য কিন্তু এখানে বসার ব্যবস্থাও করা রয়েছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছ লাইট বক্স সব কিছু কিন্তু রয়েছে। আর এখানে যারা দর্শনার্থী তাদের যাতে কোনো অসুবিধা না হয় এখানে কিন্তু ফ্যানও লাগিয়ে দেওয়া হয়েছে। তো চলো আস্তে আস্তে তোমাদের আরও ডিটেলস দিতে থাকবো। এখানে বাবা ভৈরব দাঁড়িয়ে আছেন, এক হাতে মুন্ডমালা আর এক হাতে চামর নিয়ে। আর এখানে দেখতে পাচ্ছ দাদা কিন্তু মালা পরানোর কাজ করছে। তো চলো পাশে যে ঠাকুরটি আছে তার দিকে আমরা এগিয়ে যাব। মা লক্ষ্মীর দিকে। তো এখানে বাবা ভৈরবের পর কিন্তু মা লক্ষ্মী রয়েছে। কিন্তু রয়েছে বাবা সিদ্ধিদাতা গণেশ। কি সুন্দর লাগছে দেখো, গণেশটাকে গোলু গালু কি সুন্দর লাগছে, তোমরা দেখতেই পারছো। আমরা বাবা বজরংবলীর দিকে। এখানে দেখতে পাচ্ছ বাবা বজরংবলী স্বয়ং গদা নিয়ে দাঁড়িয়ে আছেন। মা শেরাওয়ালির সামনে। তো মা শেরাওয়ালি এখানে 8টি হাতে বসে আছেন বাঘের ওপর। তো পাশে আরেকটা ছোট্ট গণেশ মূর্তি রয়েছে। কি সুন্দর লাগছে মা শেরাওয়ালির শাড়ির কালেকশনটা দেখো, কি সুন্দর লাগছে মাকে। ক্যাটারিং এর দিকে চলে আসলাম। এখানে তোমরা দেখতে পাচ্ছ পুরো বিয়ে বাড়ির মতন কিন্তু সাজানো হয়েছে ক্যাটারিংটাকে। এখান থেকে লাইন দিয়ে সব খাবার দাবারের জিনিস রাখা হয়েছে, আর ওই জায়গাটা হচ্ছে রান্না বান্না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো দেখা হচ্ছে, জানি না কবে ভিডিও নিয়ে আসবো, দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। তো আজকের জন্য এইটুকুই ছিল। তো চলো।